আজকে আমরা ক্লাস 12 এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কিছু সামস নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে y ইকুয়াল টু দেওয়া রয়েছে রুট ওভার অফ x প্লাস 1 মাইনাস দিয়ে রয়েছে রুট ওভার অফ x মাইনাস 1। তো আমাদের এটা প্রুফ করতে দেওয়া হয়েছে, তাহলে কি করব? প্রথমে আমরা এটাকে ফার্স্ট অর্ডারে করছি। তাহলে হয়ে যাচ্ছে y1 ইকুয়াল টু, এটা ডেরিভেটিভ করলে কত হবে? এখানে দেখো রয়েছে x প্লাস 1 পাওয়ারে হাফ রয়েছে, তাহলে হাফটা সামনে চলে আসবে আর x প্লাস 1 এর পাওয়ারটা 1 কমে যাবে, মানে x প্লাস 1 এর পাওয়ারে হাফ ছিল, তো 1 কমে গেলে সেটা মাইনাস হাফ হয়ে যাবে। তো মাইনাস হাফ আছে বলে এটাকে লেখা যেতে পারে 1 বাই রুট ওভার অফ x প্লাস 1, মাইনাস ছিল বলে 1 বাই লিখেছি, আর হাফ ছিল বলে রুট ওভার দিয়েছি। তাহলে এখানটায় হয়ে যাচ্ছে 1/2 রুট ওভার অফ এক্স প্লাস 1, এটা পাওয়া যাচ্ছে। কার রেসপেক্টে করা হয়েছে? না, এক্স প্লাস 1 এর রেসপেক্টে করা হয়েছে, তাই এক্স প্লাস 1 এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে পাওয়া যাবে 1। এক্স এর করলে হয়ে যাচ্ছে 1, ওয়াই এর করলে হচ্ছে 0। আবার একই রকম ভাবে এটাকেও করতে হবে, এখানেও পাওয়ারে হাফ রয়েছে, এখানেও পাওয়ারে হাফ রয়েছে, তাহলে কত হবে? হাফটা সামনে আসবে, এটার পাওয়ারটা 1 কমে যাবে, মানে মাইনাস হাফ হয়ে যাবে। তো মাইনাস হাফ মানে 1 বাই রুট ওভার হয়ে যাবে। নেক্সট আমরা কি করছি? 1/2টাকে কমন নিয়ে নেবো, তাহলে পাওয়া যাচ্ছে 1 বাই রুট ওভার অফ এক্স প্লাস 1 মাইনাস 1 বাই রুট ওভার অফ এক্স মাইনাস 1। 1/2টাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে হয়ে যাচ্ছে 1 বাই রুট ওভার অফ এক্স প্লাস 1 মাইনাস 1 বাই রুট ওভার অফ এক্স মাইনাস 1। এটাকে আমরা এলসিএম করে মাইনাস করছি, তলাটায় কত হচ্ছে? তলাটায় হয়ে যাবে রুট ওভার অফ এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, পুরোটাই রুট ওভারের মধ্যে রয়েছে। তাহলে ওপরটায় কত বসবে? ওপরটায় বসবে রুট ওভার অফ এক্স মাইনাস 1, মাইনাস দিয়ে বসছে রুট ওভার অফ এক্স প্লাস 1। এখানটায় রয়েছে 1/2। আচ্ছা, আমরা ওপরটা থেকে মাইনাস সাইনটায় কমন নিতে পারবো। মাইনাস সাইনটায় কমন নিলে কত হচ্ছে? এখানটা মাইনাস পড়ে থাকছে, আর এখানে রুট ওভার অফ এক্স প্লাস 1টা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাচ্ছে, আর রুট ওভার অফ এক্স মাইনাস 1টা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাচ্ছে। কি করলাম জায়গাটা বুঝবে। আমরা ওপরটা থেকে মাইনাস সাইনটা কমন নিয়েছি, এই জায়গাটা থেকে আমরা মাইনাস সাইনটা কমন নিয়েছি, তাহলে কি হচ্ছে? এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে, আর রুট ওভার অফ এক্স মাইনাস 1টা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে, সাইনটা উল্টে গেছে, যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়েছে, মাইনাসটা প্লাস হয়ে গেছে। নিচটায় কত হচ্ছে? নিচটায় হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 1 স্কোয়ার করলে তো 1 হয়, সেখানে আমরা শুধুমাত্র এক্স স্কোয়ার মাইনাস 1 লিখলাম। তাহলে কত পাওয়া যাচ্ছে? y1 ইকুয়াল টু পাওয়া যাচ্ছে মাইনাস 1/2 রুট ওভার অফ এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস 1 বাই দিয়ে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি। আচ্ছা, বোথ সাইডে স্কোয়ার করলে কত হবে? পরের লাইনে আমরা স্কোয়ার করছি, তাহলে এখানটা হয়ে যাবে y1 তার স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে, এখানটা ছিল মাইনাস 1/2, ওপরটায় ছিল রুট ওভার অফ এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস 1 বাই দিয়েছিল রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এই পুরোটার স্কোয়ার হয়ে যাবে, তো মাইনাস স্কোয়ার করলে কত হবে? মাইনাস স্কোয়ার করলে হয়ে যাচ্ছে প্লাস, 1/2 স্কোয়ার করলে হচ্ছে 1/4। এখানে রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1, ওপরটা হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। এটা হচ্ছে y1 এর স্কোয়ার। এবার দেখো এখানে পাওয়া গেছে রুট ওভার অফ এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস 1, এটা হচ্ছে y। এই জিনিসটার ভ্যালুটা দেওয়া ছিল প্রথমে, সেটা হচ্ছে y, তাহলে আমরা এই জায়গাটায় y বসিয়ে দেবো, মানে এই জায়গাটায় আমরা y বসিয়ে দিচ্ছি।
তাহলে কত হচ্ছে 1/4, ওপরটায় হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার, নিচটায় হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে মাল্টিপ্লাই হয়ে যাবে y1 স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কত হবে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু y1 স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার। নেক্সট আমরা আরেকবার ডেরিভেটিভ করব। এখানটায় দেখে বোঝাই যাচ্ছে ইউভি করতে হবে আমাদের। প্রথমে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1 করছি, এক্স স্কোয়ারে করলে হয়ে যাচ্ছে 2x, 1 করলে তো 0, y1 স্কোয়ার যেরকম ছিল সেরকম রইল। তারপরে আমরা 4x স্কোয়ার মাইনাস 1টাকে রাখছি, y1 স্কোয়ারে করছি, তাহলে হয়ে যাবে 2y1। আর যেহেতু y1 এর করেছি মানে dy dx এর করেছি, তাই জন্য y2 বসবে। আর এখানে রয়েছে 2y, 2y এর করলে কত হবে, সরি এখানটায় রয়েছে y স্কোয়ার, y স্কোয়ারে করলে কত হবে, y স্কোয়ারে করলে হয়ে যাবে 2y y1। যেহেতু y এর করা হচ্ছে তাই জন্য y1 লেখা হয়েছে। আচ্ছা, এবার দেখো বোথ সাইড থেকে কিছু কমন নেওয়া যাবে। কত কমন নেওয়া যাবে, 2y1 কমন নিয়ে ক্যান্সেল করা যাবে। বোথ সাইড থেকে 2y1টাকে ক্যান্সেল করা যাবে। আমি এখান থেকে 2y1 কমন নিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে, 2y1 কমন নিলে পড়ে থাকবে 4x y1। এখান থেকেও 2y1টাকে কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে 4x স্কোয়ার মাইনাস 1 y2 ইকুয়াল টু হচ্ছে 2y y1। তো 2y1টাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে 4x y1 4x y1 প্লাস দিয়ে রয়েছে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 y2, 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 y2 ইকুয়াল টু হচ্ছে y। আমরা একটু সাজিয়ে লিখছি, কিরকম ভাবে সাজাবো। আচ্ছা, আমরা এখান থেকে 4টাকে কমন নিয়ে এপাশে ডিভাইড করে দিচ্ছি, এপাশে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কত হবে এক্স y1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 y2 ইকুয়াল টু হচ্ছে y/4। এবার আমরা সাজিয়ে লিখছি, কিরকম ভাবে সাজাবো, এক্স স্কোয়ার মাইনাস 1টাকে লিখলাম, y2 এর জায়গায় লিখছি d2y dx2, তারপর রাখছি এক্স y1 কে y1 এর জায়গায় লিখে দিচ্ছি dy dx ইকুয়াল টু হচ্ছে y/4। দেখো আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল, এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 d2y dx2, এক্স স্কোয়ার মাইনাস 1 d2y dx2 প্লাস এক্স dy dx ইকুয়াল টু হচ্ছে y/4 প্লাস এক্স dy dx ইকুয়াল টু হচ্ছে y/4। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে y ইকুয়াল টু এটা দেওয়া রয়েছে, আমাদের এটা প্রুফ করতে দেওয়া হয়েছে। তো যেটা গিভেন রয়েছে সেটাকে নিয়ে কাজ শুরু করছি। এখানে দেওয়া ছিল a x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস b x মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। প্রথমে আমরা ফার্স্ট ট্রাই করছি, তাহলে এটা লিখছি y1 ইকুয়াল টু, এটা তো হচ্ছে কনস্ট্যান্ট, এটা কিরকম ফরম্যাটে রয়েছে, এক্স টু দি পাওয়ার n এই ফরম্যাটে রয়েছে, তাহলে nটা সামনে আসবে, এটার পাওয়ারটা 1 কমে যাবে, তাহলে কত হবে, এটা হয়ে যাবে n-1। কার রেসপেক্টে করলাম, না এই পুরোটার রেসপেক্টে করলাম, তাই এটা আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তো এখানে এক্স এর করলে কত হচ্ছে, এক্স এর করলে হয়ে যাচ্ছে 1, এটারও ডেরিভেটিভ করবো, অ্যাকচুয়ালি এটার পাওয়ারে হাফ রয়েছে, এটার পাওয়ারে হাফ রয়েছে, হাফ সামনে আসবে, এটার পাওয়ারটা 1 কমে যাবে, তাহলে মাইনাস হাফ হয়ে যাবে, তাহলে মাইনাস হাফ, তাহলে এটা লিখছি 1/√ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। কার রেসপেক্টে করলাম, না এক্স স্কোয়ার মাইনাস 1 এর রেসপেক্টে করেছি, তাই আমরা আরেকবার এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ করব। এক্স স্কোয়ারে করলে কত হবে, 2x হয়ে যাবে, আর 1 এ করলে কত হবে, 0 হবে, 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি জায়গাটাকে আরেকবার বলছি, nটা সামনে চলে এলো, এটার পাওয়ারটা 1 কমে গেছে, n-1 হয়ে গেছে। কার রেসপেক্টে করলাম, না এই জিনিসটার রেসপেক্টে করেছিলাম, তাই এক্স এর ডেরিভেটিভ করলাম, 1 পাওয়া গেছিল, এটার পাওয়ারে মানে এক্স স্কোয়ার মাইনাস 1 এর পাওয়ারে হাফ রয়েছে, তাই হাফটা সামনে চলে এসছে, এক্স স্কোয়ার মাইনাস 1 এর পাওয়ারটা 1 কমে গেছে, তাহলে কত হচ্ছে, মাইনাস হাফ হয়ে যাচ্ছে, তাই ওটাকে লেখা হচ্ছে 1 বাই দিয়ে
রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। কার রেসপেক্টে করলাম না এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের রেসপেক্টে করলাম, তাই 2x হয়ে গেছে। মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানে আরেকবার ডেরিভেটিভ করলাম, তো এক্স স্কোয়ারে করলে হচ্ছে 2x, ওয়ানে করলে হচ্ছে 0, তাই ওপরটায় রাখা হচ্ছে 2x। একই রকম ভাবে পাশেরটার করছি, এখানে b রয়েছে, nটার সামনে আসবে x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই পুরোটার পাওয়ারটা 1 কমে যাবে, অসুবিধা নেই। n সামনে এসছে, এর পাওয়ার 1 কমে গেছে। নেক্সট আমরা ডেরিভেটিভ করব কার না এক্স এর করছি, তাহলে হচ্ছে 1। আচ্ছা, এটারও ডেরিভেটিভ করতে হবে। এখানে দেখো পাওয়ারে হাফ ছিল, তাহলে হাফটার সামনে আসবে, এর পাওয়ারটা 1 কমে যাবে, মানে মাইনাস হাফ হয়ে যাচ্ছে। মাইনাস হাফ হচ্ছে মানে রুট ওভার হবে, আর 1 বাই রুট ওভার হয়ে যাবে। এটার পাওয়ারটা 1 কমে যাচ্ছে, তাহলে মাইনাস হাফ হবে। মাইনাস হাফ মানে হচ্ছে 1/√। 1/√, হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। কার রেসপেক্টে করেছি আমরা? এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের রেসপেক্টে করেছি, তাই এক্স স্কোয়ারে আরেকবার ডেরিভেটিভ করবো, তাহলে হয়ে যাচ্ছে 2x। 1 করলে কত হচ্ছে? 0। এটাকে ক্যান্সেল করা যাচ্ছে। নেক্সট লাইনে আমরা কি করব? আচ্ছা, এটা কিন্তু পুরোটা একটাই লাইন, এখানে জায়গা মানে লেখার জায়গা হয়নি বলে সেখানে আমরা এরকম ভাবে লিখেছি। এটা কত হচ্ছে? an, এটা হচ্ছে x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আচ্ছা, এই জিনিসটাকে দেখো আমরা এলসিএম করে প্লাস করতে পারবো। এলসিএম করে প্লাস করলে কত হবে? নিচটায় বসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট ওভার, ওপরটায় বসছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। যেরকম ভাবে ফ্র্যাকশনে প্লাস করে ঠিক সেরকম ভাবেই করা হয়েছে। আবার একই রকম ভাবে যদি আমরা পাশেরটাকে নিয়েও কাজ করি, তাহলে কত হচ্ছে? এখানটা হচ্ছে bn, এখানটা হচ্ছে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এটাকে আমরা এলসিএম করে মাইনাস করছি, তাহলে পেয়ে যাব কত? ওপরটায় হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স বাই দিয়ে পড়ে থাকছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এবার কি করব দেখো, y1 an-টা যেরকম ছিল সেরকম রইল। আমরা এই লাইনেই আরেকটা কাজ করছি। এই জিনিসটা থেকে আমরা একটা মাইনাস সাইন কমন নিচ্ছি। একটা মাইনাস সাইন কমন নিলে কি হবে? এক্সটা মাইনাস ছিল, এক্সটা প্লাস হয়ে যাবে, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে, জায়গাটা বুঝবে। এখান থেকে আমি একটা মাইনাস সাইন কমন নিচ্ছি। মাইনাস সাইন কমন নিলে কি হবে? এটা হয়ে যাবে মানে এক্সটা হয়ে যাবে প্লাস, আর যেটা প্লাস ছিল সেটা হয়ে যাবে মাইনাস। এটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানটায় আমরা লিখছি এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। একটা মাইনাস সাইন বেরোচ্ছে, একটা মাইনাস সাইন বেরোচ্ছে। এই মাইনাস সাইনটাকে আমরা কি করছি? প্লাসে মাইনাসে এই জায়গাটা মাইনাস করে দিলাম। এখানটা প্লাস ছিল, এখানটাতে প্লাস ছিল, এখান থেকে যে মাইনাস সাইনটা আসছে আমরা এখানটা মাইনাস করে দিয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস করে দিয়েছি। প্রত্যেক কটা স্টেপ ভালো করে দেখবে, যদি কোনো জায়গায় অসুবিধা হয় ভিডিওটাকে একবার ব্যাক করে দেখে নেবে। আচ্ছা, তাহলে কত পড়ে থাকছে? এইখানে দেখো এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কতগুলো রয়েছে না n মাইনাস ওয়ান খানা রয়েছে, ইনটু দিয়ে আরেকটা এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রয়েছে। আমি আরেকবার জায়গাটাকে বলছি, এখানটা ছিল এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা ছিল n মাইনাস ওয়ান, আবার এর সাথে মাল্টিপ্লাই দিয়ে রয়েছে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো মাল্টিপ্লাই করার সময় কি হয়? পাওয়ারটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে কত রয়েছে? এখানে 1 রয়েছে। মাল্টিপ্লাই করলে কি হবে? পাওয়ারটা প্লাস হয়ে যাবে। তো সেই কারণে আমরা এটাকে প্লাস করে দিচ্ছি। তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ানটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে n। তাহলে এখানটায় আমরা লিখে দেবো এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n। আমি আরেকবার জায়গাটা বলছি, এখানটায় ছিল এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এর সাথে মাল্টিপ্লাই দিয়েছিল এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান।
একই জিনিস ছিল, এটাকে মাল্টিপ্লাই করতে দেওয়া হচ্ছিল। তো মাল্টিপ্লাই করার সময় কি হয়, পাওয়ারটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে পাওয়ার কত রয়েছে, এখানে পাওয়ার রয়েছে 1, তাহলে পাওয়ারটাকে প্লাস করলে কত হবে, এখানটা +1 হয়ে যাচ্ছে, তাহলে -1 +1টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে শুধুমাত্র n পড়ে থাকবে পাওয়ারে। বাই দিয়ে কত হচ্ছে, বাই দিয়ে পড়ে থাকছে √(x²-1), বাই দিয়ে পড়ে থাকছে √(x²-1). একই রকম ভাবে এখানটায় পড়ে থাকছে -bn, এখানটা দেখো x √(x²-1), এটা ছিল n-1টা, আবার পাশে মাল্টিপ্লাই দিয়ে আরো একটা ছিল, মানে আগেরটারই মতন। এখানটায় ছিল যে x √(x²-1), এটা ছিল n-1 খানা, এটাকে মাল্টিপ্লাই দিয়েছিল x √(x²-1). তো মাল্টিপ্লাই করলে কি হবে, পাওয়ারটা প্লাস হয়ে যাবে, তাহলে শুধুমাত্র n পড়ে থাকবে। তাহলে এখানটা লিখছি x √(x²-1) হোল টু দি পাওয়ার n। বাই দিয়ে কত পড়ে থাকছে, বাই দিয়ে থাকছে √(x²-1). আচ্ছা, নিচটাতে দেখো, এটাতেও x²-1 রয়েছে, এটাতেও x²-1 রয়েছে। তো এই দুটোকে আমরা কমন নিয়ে নিতে পারবো, তাহলে কত হচ্ছে, y1 = হয়ে যাচ্ছে 1/√(x²-1). এখানটায় পড়ে থাকছে an x +√(x²-1) হোল টু দি পাওয়ার n, মাইনাস দিয়ে হচ্ছে bn x -√(x²-1) হোল টু দি পাওয়ার n। এটাকে আমরা কমন নিয়ে নিয়েছি। তো এটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে কত হবে, এটা y1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে কত হচ্ছে এখানটায় √(x²-1) ইন্টু y1 = হচ্ছে an x +√(x²-1) হোল টু দি পাওয়ার n মাইনাস bn x -√(x²-1) হোল টু দি পাওয়ার n, এটা পাওয়া যাচ্ছে। নেক্সট স্টেপে আমরা কি করব, আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করে দিচ্ছি। বোথ সাইডে ডেরিভেটিভ করলে কত হবে, আচ্ছা ডেরিভেটিভটা আমরা নেক্সট পেজে করছি। এখানটায় দেওয়া ছিল √(x²-1) y1 = হচ্ছে an x +√(x²-1) হোল টু দি পাওয়ার n, মাইনাস দিয়ে হচ্ছে bn x -√(x²-1) হোল টু দি পাওয়ার n। এখানটায় uv করা যাবে, প্রথমে আমরা এটা করছি, কত হবে, পাওয়ারে রয়েছে হাফটা সামনে আসবে, x²-1 এর পাওয়ারটা 1 কমে যাবে, মানে পাওয়ারে হাফ ছিল -1/2 হয়ে যাবে। -1/2 মানে কি, মাইনাস রয়েছে মানে 1/, হবে, হাফ রয়েছে মানে √ওভার বসবে, আর মাইনাস রয়েছে মানে 1/, হয়ে যাবে। তাহলে এটা পাওয়া যাচ্ছে, কার রেসপেক্টে করলাম না, x²-1 এর রেসপেক্টে করলাম, তাই জন্য আমরা x²-1 এর আরেকবার ডেরিভেটিভ করবো, তাহলে হয়ে যাচ্ছে 2x। নেক্সট আমরা কি করব, এটাকে রেখে দেবো, কার করব না, y1 এর করব, তাহলে কত হচ্ছে √(x²-1) y1 এর করলে হচ্ছে y2। এবার আমরা এটা ডেরিভেটিভ করব আগেরটার মতন করে, মানে এর আগে আমরা করেছিলাম an রয়েছে, এটার পাওয়ারে কত রয়েছে, এটার পাওয়ারে n রয়েছে, nটা সামনে চলে আসবে, এটার পাওয়ারটা 1 কমে যাবে, তাহলে কত হচ্ছে x +√(x²-1) এটা হয়ে যাচ্ছে n-1। কার রেসপেক্টে করেছি না, এটার রেসপেক্টে করেছি, তাই এটার আরেকবার ডেরিভেটিভ করতে হবে। x এর করলে হয়ে যাচ্ছে 1, এটার করলে কত হবে, আমরা এতক্ষণ ধরে করছি, ডাইরেক্ট করে দিলাম আমরা,
এখানটা হয়ে যাবে 1/2 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, ওপরটায় বসছে 2x। এটা ডেরিভেটিভ আমরা ডাইরেক্ট করেছি, আমরা এতক্ষণ ধরে করছি একই জিনিস। 2 দিয়ে ক্যান্সেল করলাম, মাইনাস দিয়ে কত হচ্ছে, মাইনাস দিয়ে হচ্ছে bn, এটার করলে কত হচ্ছে, nটা সামনে আসছে, এর পাওয়ারটা 1 কমে যাচ্ছে, তাহলে হচ্ছে x মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 n মাইনাস 1। কার রেসপেক্টে করেছি, এটার রেসপেক্টে করেছি, তাহলে x এর করলে হচ্ছে 1, এটার ডেরিভেটিভ করলে কত হচ্ছে 1/2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, আর এক্স স্কোয়ারে করলে হয়ে যাচ্ছে 2x। এখান থেকে 2টাকে ক্যান্সেল করা যাবে, এখানেও 2টাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা এলসিএম করে প্লাস করে দিচ্ছি, তাহলে কত পাবো, x ইন্টু y1, তলাটায় বসছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, প্লাস দিয়ে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার y2। কি করলাম, এলসিএম করলে কত হচ্ছে, এলসিএম করলে হচ্ছিল রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, তো এর তলায় 1 ছিল, 1 দিয়ে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1কে ডিভাইড করবো, তাহলে পাওয়া যাচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। 1 দিয়ে আমরা রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1কে ডিভাইড করেছি, তাহলে পাওয়া যাচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, তো সেটা দিয়ে আমরা ওপরেরটাকে মাল্টিপ্লাই করেছি। তো এখানে অলরেডি একটা রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ছিল, তো সেটাকে আবার রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করাতে স্কোয়ার হয়ে গেছে। যেরকমভাবে ফ্র্যাকশনের প্লাস মাইনাস করে ঠিক সেরকমভাবে করেছি। এখানটায় হচ্ছে এ এন স্কোয়ার, দুটো এন ছিল তাই লিখে দিয়েছি এ এন স্কোয়ার। এখানটায় হচ্ছে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। এটাকে আমরা প্লাস করছি, প্লাস করলে হয়ে যাবে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, বাই দিয়ে পড়ে থাকছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। আবার এখানটায় হয়ে যাচ্ছে বি এন স্কোয়ার, মাইনাস দিয়ে হচ্ছে বি এন স্কোয়ার, এখানটায় পড়ে থাকছে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এন মাইনাস 1। এখানটায় আমরা যদি মাইনাস করি তাহলে কত হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স। আগের অঙ্কে আমরা কি করেছিলাম, মানে ফার্স্ট অর্ডার করার সময় আমরা করেছিলাম যে এখান থেকে মাইনাস সাইনটা কমন নিয়েছিলাম, তো তার ফলে হয়ে গেছিল কত, তার ফলে হয়ে গেছিল এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তো একটা মাইনাস বেরোবে, মাইনাসটা যাবে কোথায়, এটার সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে প্লাস। কথাটা বুঝতে পারলে, এখানটায় পাওয়া গেছিল রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স পাওয়া গেছিল, তো আমরা এখান থেকে মাইনাস সাইনটাকে কমন নিয়েছি আর এখানটাকে প্লাস করে দিয়েছি, তাহলে কত পাওয়া যাচ্ছে, xy1 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, এখানে স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে আমরা স্কোয়ার আর রুট ওভারটাকে ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1 y2 বাই দিয়ে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে দেখো রয়েছে কটা, এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 রয়েছে এন মাইনাস 1 খানা, আবার এখানে রয়েছে একটা, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার এন, বাই দিয়ে পড়ে থাকছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এখানটা তো একই রকম হচ্ছে, এখানটা তো রয়েছে এন মাইনাস 1 খানা, এখানটা তো রয়েছে একটা, মাল্টিপ্লাই করলে হয়ে যাবে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার এন, বাই দিয়ে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। নেক্সট আমরা কি করব দেখো, এখানেও তলাটায় ছিল রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এখানটা তো তলাটায় রয়েছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকছে, এখানটায় ছিল এক্স ওয়াই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 y2 বাই দিয়ে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এখানটায় কমন নেওয়া হচ্ছে কত, কমন নেওয়া হচ্ছে 1 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, 1 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে কমন নিলে পড়ে থাকছে এ এন স্কোয়ার এক্স প্লাস এ এন স্কোয়ার এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার এন প্লাস
bn square x minus root over of x minus x square minus 1 whole to the power n, মানে এটাকে কমন নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে পড়ে থাকছে an square x plus root over of x square minus 1 whole to the power n plus bn square x minus root over of x square minus 1 whole to the power n। তো দেখো আমরা বোথ সাইড থেকে এই রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস ওয়ানটাকে ক্যান্সেল করতে পারবো। আচ্ছা আমরা এবার কি করবো, এখান থেকে আমরা এন স্কয়ারটাকে কমন নিচ্ছি, তাহলে কত হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়ান ওয়াই টু প্লাস হচ্ছে এক্স ওয়াই ওয়ান ইকাল টু হচ্ছে এন স্কয়ার a into x plus root over of x square minus 1 whole to the power n plus b into x minus root over of x square minus 1 whole to the power n। এই যে এই পুরোটা হচ্ছে y এর ভ্যালু, তাহলে এখানটায় আমরা লিখতে পারি যে x square minus 1 y2 এর জায়গায় লিখে দিচ্ছি d2y dx2, y1 এর জায়গায় লিখে দিচ্ছি কত dy dx ইকাল টু হচ্ছে n স্কয়ার, এই পুরোটার জায়গায় বসে যাবে y। আমরা এখান থেকে মাইনাস সাইনটাকে কমন নিচ্ছি, তাহলে কত হবে মাইনাস সাইনটা বাইরে বেরিয়ে যাবে, এখানে 1টা মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস, x স্কয়ারটা প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস, d2y dx2 প্লাস হচ্ছে x dy dx মাইনাস n স্কয়ার y ইকুয়াল টু হচ্ছে 0। এটাকেও সাইড চেঞ্জ করে দিয়েছি, আর সবকটা থেকে মাইনাস সাইনটা কমন নিলে কত পড়ে থাকছে 1 মাইনাস x স্কয়ার d2y dx2 মাইনাস x dy dx প্লাস n স্কয়ার y ইকুয়াল টু হচ্ছে 0। সবকটা থেকে আমরা মাইনাস সাইনটাকে কমন নিলাম, তারপরে মাইনাস সাইনটাকে ওপাশে পাঠিয়ে দিয়েছি, মানে এদিকে পাঠিয়ে দিয়েছি, তাহলে কত পড়ে থাকছে 1 মাইনাস n স্কয়ার 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার d2y dx2 মাইনাস x dy dx প্লাস n স্কয়ার y ইকুয়াল টু হচ্ছে 0। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল, এই যে 1 মাইনাস x স্কয়ার d2y dx2 মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স, এই যে মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস হচ্ছে এন স্কোয়ার ওয়াই ইকাল টু 0 প্লাস এন স্কোয়ার ওয়াই ইকাল টু 0। যদি কোনো জায়গায় অঙ্কটায় অসুবিধা থেকে থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে অবশ্যই দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে ওয়াই ইকাল টু এটা দেওয়া হচ্ছে, আমাদের এটা প্রুফ করতে দেওয়া হচ্ছে, আর বলছে ডি টু ওয়াই dx2 মানে y2 at x equal to 0 কত হবে, d2y dx2 at x equal to 0 কত হবে। তো প্রথমেই আমাদের এটাকে নিয়ে কাজ করতে হবে, তো ফার্স্ট অর্ডার করছি, তাহলে কত হবে y1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 cos ইনভার্স x, 2টার সামনে এসছে cos ইনভার্স x এর পাওয়ারটা 1 কমে গেছে, 2টার সামনে এসছে cos ইনভার্স x এর পাওয়ার 1 কমে গেছে, কার রেসপেক্টে করা হচ্ছে না cos ইনভার্স x এর রেসপেক্টে করা হচ্ছে, তাই এটার আরেকবার ডেরিভেটিভ করব। ddx অফ cos ইনভার্স x কত হয়, এটা হয়ে যায় মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানটা লিখছি মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। নেক্সট স্টেপ কি করব, বোথ সাইডে স্কোয়ার করব, তাহলে কত হচ্ছে y1 এর স্কোয়ার মাইনাস এর স্কোয়ার করলে কত হয় প্লাস হয়ে যায়, সুতরাং এখানটা বসবে প্লাস, 2 এর স্কোয়ার করলে হচ্ছে 4, এখানটা হচ্ছে cos ইনভার্স x তার স্কোয়ার হয়ে যাচ্ছে, নিচটায় কত হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার এটার স্কোয়ার। তো আমরা কি করব, y1 স্কোয়ার ইকালটা আমরা পেয়ে যাচ্ছি 4 ইন্টু এখানটা ছিল cos ইনভার্স x তার স্কোয়ার, তাহলে এই জায়গাটা আমরা y বসিয়ে দিতে পারি, y বসিয়ে দিলাম, এখানে স্কোয়ার আর রুট ওভার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে পেয়ে যাবো 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকাল টু হচ্ছে 4y, ক্রস মাল্টিপ্লাই করে দিয়েছি,
নেক্সট আমরা সেকেন্ড অর্ডার করব। তো প্রথমে আমরা y1 স্কোয়ারে করছি, মানে এই জায়গাটায় তো ইউভি করতে হবে, এই জায়গাটায় ইউভি করতে হবে। প্রথমে আমরা y1 স্কোয়ারে করছি, তাহলে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে, y1 স্কোয়ারে করলে হচ্ছে 2y1, মানে 2 সামনে এসছে, y1 এর পাওয়ারটা 1 কমে গেছে, যেহেতু y1 এ করছি তাই এখানটা বসবে y2। নেক্সট আমরা 1 মাইনাস এক্স স্কোয়ারে করবো, তাহলে কত হচ্ছে y1 স্কোয়ারটা থাকবে, y1 স্কোয়ারটা থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ারে করছি, তো 1 এ করলে হচ্ছে 0, মাইনাস এক্স স্কোয়ারে করলে কত হচ্ছে মাইনাস 2x, ইকাল টু কত হচ্ছে 4y ছিল, 4টা তো হচ্ছে কনস্ট্যান্ট, y এর করলে হচ্ছে y1। নেক্সট স্টেপে কি হবে, একটু সাজিয়ে লিখছি, তাহলে পাওয়া যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস y1 স্কোয়ার 2 ইন্টু এক্স ইকাল টু হচ্ছে 4y1। এখান থেকে আমরা y1টাকে কমন নেব, 2y1টাকে কমন নেব, তাহলে কত হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 ইকাল টু হচ্ছে, আচ্ছা মাইনাস দিয়ে হচ্ছে x ইন্টু y1, এখান থেকে আমরা 2y1টাকে কমন নিয়েছি, এখান থেকে আমরা 2y1টাকে কমন নিয়েছি, এখান থেকে আমরা 2y1টাকে কমন নিয়েছি, তাহলে কত পড়ে থাকছে y1 আর x পড়ে থাকছে, ইকাল টু হচ্ছে 4y1। 2y1টাকে আমরা সাইড চেঞ্জ করবো, তাহলে কত পড়ে থাকছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স ইন্টু y1 ইকাল টু হচ্ছে 4y1 বাই 2y1। y1 ক্যান্সেল হবে, 2 দিয়ে 4কে ক্যান্সেল করলে হচ্ছে 2, লাস্টে আমরা এই 2টাকেও সাইড চেঞ্জ করে দেবো, তাহলে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স ইন্টু y1 মাইনাস 2 ইকাল টু হচ্ছে 0। এই যে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স ইন্টু y1 মাইনাস 2 ইকাল টু হচ্ছে 0, এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। আচ্ছা, এটার আরেকটা স্টেপ বাকি রয়েছে, এখানে বলছে y2 at x equal to 0 কত হবে। তো আমরা কি করব, এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার y2, 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স ইন্টু y1 মাইনাস এক্স ইন্টু y1 মাইনাস 2 ইকাল টু 0 পেয়েছি, এখানে আমরা এক্স এর জায়গায় 0 বসিয়ে দেবো, এক্স ইকাল টু 0 বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে এই জায়গাটা 0 হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র 1 পড়ে থাকছে, 1 ইন্টু y2 হয়ে যাচ্ছে, এই জায়গাটায় 0 বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 0 ইন্টু y1 হয়ে যাচ্ছে, মাইনাস 2 ইকাল টু 0 পাওয়া যাচ্ছে, তাহলে কত হচ্ছে y2 ইকাল টু হয়ে যাচ্ছে 2, কারণ 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করো সেটা তো 0 হয়ে যাবে, তাহলে এই পার্টটা তো 0 হয়ে যাচ্ছে। নেক্সট আমরা মাইনাস 2টাকে সাইড চেঞ্জ করবো, তাহলে হয়ে যাচ্ছে y2 ইকাল টু 2। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।